নমস্কার। আজকে একটা সুন্দর গল্প বলব। আমি একটু পড়াশুনো কম জানি, পুঁথিগত বিদ্যা সেরকম নেই, যা একটু চলে ফিরে বেড়াই, সব লোকের কাছ থেকে দেখে শুনে ওই রকমভাবেই চলি। আর যারা মহাপণ্ডিত, কালিদাসের মতো পণ্ডিত, তারা কিন্তু দেখুন আকছার কীরকম উল্টো পাল্টা এই সেই কথা বলে যায়। শব্দ কিন্তু ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। এটা নিয়ে একটা সুন্দর গল্প আছে, গল্প না, মোটামুটি এটা সত্যিই বলতে পারেন। একদিন কি হয়েছে, কালিদাস কুমার সম্ভব লিখছেন। বলে রাখি, কুমার সম্ভব উনি শেষ করতে পারেননি। কুমার সম্ভব লিখছেন, খুব সুন্দর। মাতা পার্বতী কঠোর যোগ সাধনা করে মহাদেবকে পেয়েছেন, শিব পার্বতীর বিয়ে হয়েছে, খুব সুন্দর তার বর্ণনা আছে। এবার কি হয়েছে যে তারপরে বিয়ে শাদী সমস্ত কিছু ভালোভাবে কালিদাস তার কুমার সম্ভব গ্রন্থে বর্ণনা করেছে। তারপরে তো বিয়ের পরে শিব পার্বতী শয়নকক্ষে গেছে, শয়নকক্ষের বর্ণনা সবেমাত্র কালিদাস লিখতে শুরু করেছে। তখন মা পার্বতী সরস্বতীকে ডেকে বলেছে, কে রে মূর্খ, মা বাবার ঘরের বর্ণনা দিচ্ছে। বলে, মাতা আপনি জানেন না, ও কিন্তু প্রচুর বড় পণ্ডিত, ওর নাম হচ্ছে গিয়ে কালিদাস। তো মাতারানী বলছেন, যে এরকমভাবে বর্ণনা করে সে কখনোই মূর্খ পণ্ডিত হতে পারে না। তুমি এখনই গিয়ে সমস্ত কিছু জ্ঞান স্তব্ধ করে দাও। সঙ্গে সঙ্গে সরস্বতী গেলেন, পক্ষাঘাত হয়ে গেল, তাতেই উনি মারা যান। এবার আমার কথা হচ্ছে যে অনেক আপনি পড়াশুনো করেছেন, অনেক ডিগ্রি আছে আপনার, প্রচুর উচ্চ পদে কাজ করেন, কিন্তু যদি আপনার বাণী সুন্দর না হয়, বাণীকে যদি আপনি লাগাম দিতে না পারেন, উল্টোপাল্টা যেখানে খুশি যা খুশি বলেন, তাহলে কিন্তু কালিদাসের মতো আপনারও ওরকম হতে পারে, কিংবা আমি যদি করি আমারও হতে পারে। তার জন্য সাধু সাবধান, সংযত জিহ্বা রেখে কথা বলবেন। রাধে রাধে।